আমাদের আজকের এই ভিডিওটা পুরোপুরি বেদম রিসর্টের ট্যুর নিয়ে। বেদমের ভেতর কী আছে, তার খুঁটিনাটি কীরকম আমাদের এক্সপেরিয়েন্স, সেগুলো নিয়ে আমরা বলবো। আমার আগের ভিডিওতে আমি রুম ট্যুরটার ডিটেল দিয়েছি এবং তার কিছু ডিটেলস পিডিএফ ফর্মেও দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পার্ট 1 ভিডিও লিঙ্ক প্লাস পিডিএফের লিঙ্ক সমস্ত কিছু দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তো চলো শুরু করা যাক আজকে আমাদের বেদম রিসর্টের ট্যুরের ভিডিও। তো যেমনটা কথা তেমনটা কাজ। আজকে আমরা চলে এসেছি বেদম ইকো রিসর্ট, যেটা চুঁচুড়া স্টেশন থেকে কিছুক্ষণের দূরত্বেই রয়েছে। কিভাবে আসবে না আসবে তার ডিটেলস সমস্ত কিছু পিডিএফে দেওয়া রইল, ডিসক্রিপশন বক্স তোমরা দেখতে ভুলো না। এটা ছিল বেদম ইকো রিসর্টের রিসেপশন এরিয়াটা। কি সুন্দর না, ওপরের যেভাবে ওরা ডেকোরেট করেছে খুবই সুন্দর। আর ঢুকেই দেখলাম মানে মাটির বাড়ির মধ্যে রয়েছে, মানে মাটির বাড়ির মতো করে সমস্ত রুমসগুলো রয়েছে। এবং যখন হাঁটছি মনেই হচ্ছে না যে শহরের মধ্যে কোথাও রয়েছি, মনে হচ্ছে শহর থেকে অনেক দূরে কিছু অত্যাধুনিক ব্যবস্থা সম্পন্ন একটি জায়গায় রয়েছি। এবং রিসোর্টটি খুবই সুন্দর। আর তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিও, তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে তোমরা ভুলো না। আচ্ছা, তো এটা ছিল পুল এরিয়াটা। তোমরা পুল অ্যাক্সেস করতে পারবে সকাল 11টা থেকে রাত 8টা অবধি। এবং পুলের একটা বিশেষত্ব যেটা হচ্ছে, পুলের সামনেই, পুলের একদম একটা ধারে রয়েছে কিছু স্ন্যাক্সের ব্যবস্থা, তো সেটা অ্যাজ এন এক্সট্রা তোমরা পাবে। পুরো রেজর্টটা আমরা ঘুরে দেখছি আর সাথে সাথে তোমাদের পুরো রেজর্টের ভিডিওটাও দেখাচ্ছি। দেখো, আমরা দেখতে দেখতে এলাম একটা চেস খেলার জায়গা, বড়। এ দেখো কি সুন্দর একটা বড় চেস খেলার জায়গা রয়েছে। আর মানে কোনায় কোনায় ফটোজেনিক প্লেস, এই রেজর্টটার কোনায় কোনায়। হয়তো গরমের দিনে একটু আমাদের হাতে একটু কষ্ট হচ্ছে, বাট কষ্টটা মনে হচ্ছে না, তার কারণ অ্যাম্বিয়েন্সটাই এত সুন্দর, প্রচুর গাছপালা দিয়ে ঘেরা। তোমরা ধর দেখতে পাবে পুরো গাছপালা দিয়ে ঘেরা। আরো যত যত যাবো রিসর্টটা এক্সপ্লোর করে তোমাদেরকেও দেখাবো। বাট উইন্টার ডেস্টিনেশন উইকেন্ড গেটওয়ের জন্য দিস ইজ লাইক বেস্ট। ও মা, কি সুন্দর ফুল ফুটেছে দেখো, কি সুন্দর। এটা আই থিঙ্ক টগর, না দেবশ্রী? না না, এটা টগর তো না, ডেফিনেটলি। যা বাবা, দুজনে দুটো ক্যামেরা নিয়ে। এই প্রপার্টিটাতে কটা রুম আছে দেবশ্রী জানো? জিজ্ঞেস করা হয়নি, জেনে নেব। হ্যাঁ, আমি রুম ট্যারিফ আর ওইটা একটা ছবি তুলে দাও না, বুঝলে? বেড়ালটা তখন থেকে বকছে, যেখানে কি বলছো, কি বলছো? এই বেড়ালটা তখন থেকে বকছে। কি তুই বকছিস কেন? রে আমার বাড়িতে এসে জ্বালাচ্ছিস কেন? কি হচ্ছে, ও কি বিদামে ফ্রিতে আছে? আরে ও প্রপার্টির প্রপার্টি ম্যানেজার। এই দেখো, আমরা গরুর গাড়ি চলে এসেছি। কি সুন্দর লাগছে দেখো, পেছন দিক থেকে হালকা সূর্যটা ডুবছে সানসেটের টাইমে, দারুণ লাগছে। বাহ, আমি কি গরুর গাড়িতে চড়বো? না, ও চড়ে শুধু। এই জিনিসটা আমার খুব ভয়ঙ্কর লেগেছে। আমি জানি না এটা দিয়ে আমি যেতে পারবো কিনা, যদিও কিছু হবে না, সেফটি মেনটেন করেই করেছে। কিন্তু এখানে একটা ব্রিজ আছে জানো তো, এই ব্রিজটা দিয়ে গিয়ে ওপরে একটা সুন্দর জায়গা আছে। তো দেখি যেতে পারি কিনা। আমার এমনিতেই খুব ভয় লাগে, বাট হ্যাঁ চলে এসেছি। এখানে বসে কেউ ফটোশুট করতে পারে। জায়গাটা এমনই, একটা রাজা রাজাদের আসনের মতো করা আছে, দাও দেখাচ্ছি। এ দেখো আমার পেছনে। সন্ধ্যাবেলা আরো ভালো লাগবে, কারণ লাইট ফাইট জ্বলে যাবে, দারুণ লাগবে। মনে
হচ্ছে দেখে পুরো একদম রাজরাজকীয় ব্যাপার, একটা সিংহাসন দেয়া আছে হ্যাঁ দারুণ করে, বালিশ যেরকম ভাবে উল্টে বসিয়ে পড়েছে। আমি হচ্ছে বাইশটাই কোলে নেব না তা নোংরা বালিশ থাকতে পারে অনেক, হ্যাঁ ঠিক আছে এমনি পড়ে আছে। আমরা আসে মোটামুটি একটা অংশ ঘোরা শেষ করেছি, এরপর আমরা পরের অংশে যাব রিসর্টটার। এখনো আমরা 50% হয়তো কমপ্লিট করিনি, তাই না? ওইদিকে মনে হয় ওই ট্রি হাউস গুলো রয়েছে। আচ্ছা এই জায়গাটা আমি প্রথমবার ঢুকছি। আরে বাস, এখানে পালকি রয়েছে। হ্যাঁ পালকি রাইড হবে নাকি? সেটাই আমি বুঝতে পারছি না, ওখানে আবার একটা কি, এই ওইটা কি, ওইটা আমার বেশি ইন্টারেস্টিং লাগছে। রিটার্ন গাড়ি, ভাই বসবি নাকি? রিটার্ন গাড়িতে একটা বসে ছবি হবে নাকি? এটা বসা কোথায়? আচ্ছা এই দিকটা কি গো, এই দিকটা কি অন্য কারোর প্রপার্টি নাকি? এদিকে এটা ওদের লাস্ট গেট, বেদামে এটা লাস্ট। ওইদিকে একটা, বিয়ে বাড়ি ফিয়ে বাড়িতে এলে এই গেট দিয়ে। ওইদিকে একটা সাদা রঙের হাউস দেখছি, ওটা যাই। আর এখানে বাচ্চাদের খেলার পার্ক আছে। এই দিকটা কি আছে কে জানে? এই আলোটা আই থিঙ্ক তোমরা ব্রিটিশ আমলে দেখতে পাবে। মোট কথা প্রপার্টিটা খুব গাছ গাছালিতে ভর্তি। সামনে একটা হোয়াইট রঙের আমি গেস্ট হাউস দেখতে পাচ্ছি, সেই মনে পড়ে যায় সেই ওয়ারেন হেস্টিংস এর গেস্ট হাউসের কথা। অনেক সময় একটা ইংরেজ আমল, পুরনো আমলের ছায়া রেখেছে, আবার একটা গ্রাম্য চিন্তা ভাবনারও রেখেছে এরা। আচ্ছা প্রসঙ্গত বলে রাখি, কেউ যদি বন্ধু বান্ধব বা ফ্যামিলি নিয়ে আসছো তাদের জন্য রয়েছে এই ভিলাগুলো। কোথাও দেখছি যে খুব বেশি মানে কি বলবো, ইংরেজদের আমলে যেসব জিনিস ব্যবহার হতো সেই ধরনের জিনিস রাখা, আবার কোথাও কোথাও দেখছি একদম গ্রাম্য যেরকম ধরনের পরিবেশ হয় সেরকম ধরনের জিনিস রাখা। বেশ ভালো। Sunlight dances through the window. Lazy haze fills up the room. Got no plans, just me and you. Time slows down when এলে you're আমার সাথে এসো, নাহলে Feel একা the একা। rhythm of করে করবো নাকি? হ্যাঁ হ্যাঁ করো না, করো ইউটিউবের মধ্যে। মজাই দুলছে কিন্তু ব্রিজটা পুরো উঠলে। চূর্ণি আসছে অভিযানে, ওই দেখুন ওই পার থেকে টুকটুক 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 করে। না না পারবে, এই তো। তোমরা দেখো আমার সেই মেঘালয়ের উল্লম্ব বীজের কথা মনে পড়ে যাচ্ছে। বাপরে বাপ, এখানটা কি করেছে এটা? কতটা যেতে হবে? চূর্ণি একদম মানে পুরো দারুণ খেলা দেখিয়ে দিয়েছে। একা একা হেঁটে হেঁটে ও ব্রিজ ক্রস করছে। নাইস অ্যাডভেঞ্চার, পছন্দ ওর। শিখিয়ে দিয়েছি আমি পুরো, তাই না? এই না, একটু দোলাবো? তুমি আসবে না। এক্সাইটিং, বেশ মজাদার ব্রিজগুলো। একটু কচকচ করে আওয়াজ হবে ঠিকই, তা বাদে ঠিক আছে, মানে রিল্যাক্স কাম ভাবে যেতে পারেন। আওয়াজগুলো পাচ্ছেন একদম নিশ্চয়ই। এখানে আর সম্বোধনের দিকে তাকালাম না, যেটা আসছে ওটাই বলে দিচ্ছি। গাছের মাঝখানে খুব সুন্দর জায়গাটা, প্রকৃতির মধ্যে গাছপালা, সূর্য ডুবে যাচ্ছে। এটা কিরম লাগে বলতো? কুর্গের মতো লাগে। মিনি কুর্গ। আমার হাইটে বিশাল ভয় আছে, কিন্তু তাও চেষ্টা করছি যাওয়ার। আমি হিল পরে আছি, তার মধ্যে আমি আবার যে কোনো সময় পড়ে যেতে পারি, বাট তাও চেষ্টা করছি।
কি বলছো? আজকে এই জায়গাটা দেখে মনে হচ্ছে অনেকটা কেরালাতে চলে এসেছি আমরা। মানে ওই ঝুলন্ত ব্রিজটা দিয়ে যদি আমরা না আসতাম জানতেই পারতাম না এরকম একটা ভিউ পাওয়া যাবে। সত্যি কথাই তোমরা যারা কেরালার দিকে গেছো বা কুর্গ যারা গেছো দেখতে পাবে যেরকম একটা উডেন টাইপের এরকম ধরনের একটা জঙ্গলের মধ্যে এরকম অনেক এই ব্রিজটাতে আসা একদম ইম্পর্টেন্ট। হয়তো একটু প্রথম প্রথম 2-4টে স্টেপ হেঁটে কচকচে আওয়াজ ছিল, মনে হবে ফেরত চলে যাই, কিন্তু ওই বলে না মাউন্টেন ডিউ ডার কি আগে জিত হ্যায়, তো মানে আজকে এসে মনে হলো সাকসেসফুল হলাম যে এরকম একটা ভিউটা পেলাম। এটাতে আসাটা ইম্পর্টেন্ট এই ব্রিজটা দিয়ে। এবার পালা রিটার্ন ট্রিপ যাওয়ার। ও আগে আগে স্টার্ট করেছে, পেছন পেছন আমি যাব। ডিস্টেন্স রাখছি যাতে ওয়েটটা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড থাকে। এই রেস্টুরেন্টটাতে আজকে আমরা সকালবেলা খেয়েছি। লাইট যত জ্বলছে দেখো পুরো সুন্দর, মানে পাহাড়ের মধ্যে বা জঙ্গলের মধ্যে কোনো একটা জায়গায় আছি এরকম মনে হচ্ছে দেখে। যত ওই যে একজন হাঁটছে, হেঁটে আসছেন, আর এই যে পুরো জায়গাটা। আমি কিরকম অসময় দুর্গাপুজোর সাউন্ড পাচ্ছি, দুর্গাপুজোর ঢাকের আওয়াজ পাচ্ছি, অকাল বোধন, কি মজা লাগছে এই রেস্টুরেন্ট। আর যত মানে লাইট জ্বলছে না তত রিসর্টের সৌন্দর্য আরো বেড়ে যাচ্ছে। তোমার একটা অসম্ভব অ্যাডভেঞ্চারাস ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে হাঁটাটা তো দেখলে কেমন লাগলো কমেন্টে অবশ্যই লিখে জানিও। তোমাদের জন্য কিন্তু গেছি। এটা সেই ব্রিজটা। কাল থেকে তুমি একদম কথা বলনি। আমি একটু উপভোগ করছি জায়গাটাকে, দেখে দেখে ঘুরে ঘুরে। এটাই সেই ব্রিজটা যেটা আমরা পুরোটা গেছিলাম। হ্যাঁ, রিসর্টে না নর্মাল লাক্সারি রুম ছাড়াও রয়েছে ট্রি হাউস, এবং সেই ট্রি হাউসগুলোর নামগুলো অদ্ভুত রকমের। কোনোটার নাম শাল, তো কোনোটার নাম সেগুন, তো কোনোটার নাম শিমুল, মানে অনেক ধরনের পলাশ, মানে ফুলের নামে, কাঠের নামে, এরকম ধরনের সব রুমের নাম, যেটা খুব ইন্টারেস্টিং। ঘুরতে ঘুরতে আমরা ট্রি হাউসের ওপরে এসেছি। এখানে একটা ট্রি হাউস রুম আছে, তাই না? তো কাঠের গাছ। দিনের আলোর সাথে সাথে রাতের সৌন্দর্যটাও কিন্তু রিসর্টটা ভীষণই সুন্দর যখন আলো জ্বলে যায় রিসর্টটাতে। তো আজকে আমাদের রিসর্ট ট্যুরটা এখানেই শেষ করছি। ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করে দিও নিচে।